খুশির রঙে নতুন সেজেছে মন, ভাগে মেতেছে লাগবে মার কতক্ষণ। আসে পারে পারে মাসে নতুন আসে পারে পারে। দুর্গাপুজো সিরিজের এই ট্রানজ্যাকশন ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে এবং লুকবুকটা তোমরা একবার দেখতে চেয়েছিলে অনেক দিন আগেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফও রয়েছো। ইনস্টাগ্রামে তোমরা অনেকবার ডিএম করেছো এই লুকটা রিক্রিয়েট করার জন্য, তো আজকের ভিডিওতে আমি সেটাই করব। বাট ফার্স্ট অফ অল, ইফ ইউ আর নিউ হিয়ার দেন হাই, মাই নেম ইজ শাইনি। আই মেক ডেলি লাইফস্টাইল, ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড কন্টেন্ট অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম। তো বেশি বকবক না করে আজকের লুকটা স্টার্ট করা যাক। সবার প্রথম আমি ময়শ্চারাইজার লাগিয়ে স্কিনটা পুরোপুরি প্রিপেয়ার করে নিয়েছি। এরপর আমি ইনসাইটের যে কালার কারেক্টারের প্যালেটটা রয়েছে ওখান থেকে অরেঞ্জ কালারটা নিয়ে আন্ডার আইতে কালার কারেক্টার করেছি, সো দ্যাট চোখের নিচের যে ডার্ক সার্কেলগুলো রয়েছে পুরোটাই হাইড হয়ে যায়। এবং এরপর ওই একই প্যালেট থেকে আমার স্কিন শেডের সেম শেড অ্যাজ আ কনসিলার অ্যাপ্লাই করেছি, যেটা ফাউন্ডেশন, বেস বা কনসিলার যাই বলো তিনটেরই কাজ করবে। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে জানতে চাও যে স্টেপ বাই স্টেপ কিভাবে মেকআপ করা যায়। তোমরা আজকের ভিডিওটা দেখে ডেফিনেটলি বুঝে যাবে যে আমি যেহেতু দিনের বেলা না গিয়ে রাতের বেলা বেরোনোর জন্য এই লুকটা বানিয়েছিলাম, তাই সানস্ক্রিন ইউজ করিনি। তোমরা চাইলে করতে পারো বা কোনো জিনিস কাস্টমাইজও করতে পারো। প্রত্যেকটা প্রোডাক্ট লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় আমায় কমেন্ট করে ডেফিনেটলি জানিও, আমি জানাবো। ওই কনসিলারটা সুন্দরভাবে ব্লেন্ড করার পর দেখতেই পাচ্ছ আমার চোখটা কতটা ব্রাইট হয়ে গেছে। স্পেশালি আমার চোখের নিচে তো অনেক ডার্ক সার্কেল রয়েছে, ওগুলো পুরোটাই ঢেকে গেছে। এরপর আমি একটা ক্রিম আইব্রো জেল নিয়ে আইব্রোটা শেড করে নিচ্ছিলাম। জানো তো, আমি যখন প্রথমবার মেকআপের জিনিসগুলো কিনি তখন এই আইব্রো জেলটা অ্যামাজন থেকে কিনেছিলাম। সাথে দুটো কম্বো ছিল, একটা হলো জেড ব্ল্যাক আর একটা ব্রাউনিশ টাইপের। এই ব্রাউনিশটা আমি ইউজ করি আইব্রোর জন্য, আর ব্ল্যাকটা ইউজ করি কখনো স্মোকি আইস বানালে বা কখনো আইলাইনার হিসেবে। দেখলে কেমনভাবে লুকটা এনহ্যান্স হয়ে গেল। প্রথম আইব্রোটা দেখতে একটু ডার্ক লাগবে, বাট পুরো লুকটা কমপ্লিট করার পর শাটল হয়ে যাবে। আর এটা দেখো 4 লেয়ার লিপস্টিক, ইউনিক না? আমার কাছে তো ইউনিক, কারণ আমি আগে কখনো এটা ইউজ করিনি। আমি এটা একটা পিয়ার প্যাকেজিংয়ে পেয়েছিলাম। 4টে কালার রয়েছে, ভীষণ মিষ্টি, একটা ডিপ কালার রয়েছে, একটা নিউড, আর ভীষণ সুন্দর এফেক্টও দেয়। এগেন এটাও আমার ফার্স্ট মেকআপ প্রোডাক্টগুলোর মধ্যে একটা এবং খুবই স্পেশাল। এটা বিগিনারদের জন্য মাস্ট বাই বলবো। এটা অল ইন ওয়ান একটা আই শ্যাডো প্যালেট, যেখানে ম্যাট রয়েছে, শিমার রয়েছে, গ্লিটার, ব্ল্যাক, এভরি কালার তোমরা এতে পেয়ে যাবে, প্লাস প্রচণ্ড পিগমেন্টেডও। দেখো, সত্যি কথা বলতে এই লুকটা কিভাবে করব বা কি লুক ক্রিয়েট করব, কি আই মেকআপ করব, সেটা আমি আগে থেকে একদমই ডিসাইড করে রাখিনি। জাস্ট ইনস্ট্যান্টলি বসেছি, শাড়ির কালার দেখেছি, তো সেই দেখে কন্ট্রাস্টে আমি একটা আই লুক করব ভেবেছি। যেহেতু চোখের ওপরটা একটু ডার্ক থাকে, তাই একটু ফাউন্ডেশন বা কোনো কনসিলার দিয়ে তোমরা ওটাকে হোয়াইটিশ করতে পারো। আমি যেহেতু আগে থেকে বেসটা শেড করে রেখেছিলাম, তাই নতুন করে কিছু না করেই আই শ্যাডোটা অ্যাপ্লাই করলাম। সবার ফার্স্ট আমি ব্রাউন, রেড আর অরেঞ্জ কালার মিক্স করে একটা আই শ্যাডো দিলাম এবং তারপর চোখের ইনার কর্নারের দিকে একটা ইয়েলো স্টোন দিলাম। এই দুটো কালার কন্ট্রাস্ট আমার চোখের জন্য বা আমার স্কিন টোনের সাথে প্রচণ্ডভাবে ম্যাচ করে, আর এটা তোমাদের ইনভাইট করতে হবে যে তোমাদের স্কিন টোনের সাথে কোন কালার কন্ট্রাস্ট বেস্ট যায়। তোমরা কিন্তু দেখতেই পেলে যে আমি কোনো রকম কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। সামহাও তোমাদের যদি মনে হয় যে তোমরা লুকটা আরও একটু বোল্ড করতে চাও, তাহলে তোমরা ইনার কর্নারে চোখে একটু ব্ল্যাক স্টোন দিতে পারো বা অল্প একটু ফাউন্ডেশনও ইউজ করতে পারো, দ্যাটস আপ টু ইউ। এরপর আমি একটা কোরাল পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। ফার্স্ট ভেবেছিলাম একটু রেড লাগাবো, তারপর ভাবলাম যে না, চোখের উপরটা যেহেতু একটু ডার্ক রয়েছে তাই লিপস্টিকটা নিউড রাখলেই বেস্ট হয়। তোমাদের গো টু লিপস্টিকের কালার কি আমায় জানিও। এই লিকুইড হাইলাইটারটা আমি মিন্ত্রা থেকে নিয়েছিলাম। এর 3টে শেড ছিল, রোজ গোল্ড, সিলভার গোল্ড, আর একটা ছিল এমনি গোল্ডেন কালার। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে একটাই লিকুইড হাইলাইটার রয়েছে, তো আমি এই সিলভার কালারটা নিয়েছিলাম। এগেন আমার স্কিন টোনের সাথে এটা খুব সুন্দরভাবে যায়। হাইলাইটার অ্যাপ্লাই করাটা মাস্ট। ফেস ফিচার্সগুলো এনহ্যান্স করার জন্য মূলত হাইলাইটার ইউজ করা হয়। যেমন ধরো চিকবোন, ঠোঁটের একটু ওপরে বা আইব্রোর নিচে, এই জায়গাগুলোতে হাইলাইটার লাগালে এগুলো বেশি গ্লেজি লাগে এবং খুব সুন্দরও লাগে দেখতে। সব থেকে বেশি কনফিউশন আমার যেটা হয় সেটা হলো যে আমি আইলাইনার লাগাবো নাকি কাজল লাগাবো। আজকের লুকটাতেও
সেমই কনফিউজ ছিলাম আমি যে আইলাইনার লাগাবো নাকি কাজল লাগাবো। তো অনেক ভাবার পর আমি ভাবলাম যে দুটোই লাগাবো, বাট কাজলের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ আমরা বাঙালি মেয়ে, কাজল ছাড়া লুকটা ইনকমপ্লিট থাকে। প্লাস আমি লুকটা একটু বোল্ডও রাখতে চেয়েছিলাম, তো তার জন্য আমি একটা কাজল লাগাচ্ছিলাম। এগেন এটা পপ এক্সোর থেকে, আই থিঙ্ক, আমার মনে নেই, বাট আমি লিঙ্ক ডিসক্রিপশানে ডেফিনেটলি দিয়ে দেবো। তো সবার প্রথম আমি যেটা করলাম সেটা হলো যে একটা ডার্ক কাজল নিয়ে, জেড ব্ল্যাক কাজল, চোখের নিচে আন্ডারলাইন করলাম একটা লম্বা সুন্দর করে এবং মোটা করে। এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে সেটাকে স্মাজ করব এবং পুরোটা চোখের নিচে সুন্দর করে মিলিয়ে দেব। এই ব্রাশের শেডটাও আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, সবার ফার্স্ট পারচেস বলতে পারো। এতে আই থিঙ্ক 13টা বা 14টা ব্রাশ ছিল, হুইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড খুব সুন্দর কোয়ালিটির। আমি বিগত 3 বছর ধরে ইউজ করছি, কোনো সমস্যা নেই, কোনো খারাপও হয়নি, এখন অনেকটা লং লাস্টিংও চলবে আই থিঙ্ক। তোমরা যদি জানতে চাও যে আমি কি কি প্রোডাক্ট দিয়ে মেকআপ করি বা কোন অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আমার কালেকশানে রয়েছে, আমি সেটা নিয়েও ভিডিও বানাবো ডেফিনেটলি। রিসেন্টলি আমি অনেক নতুন নতুন টপিকের ওপর ভিডিও কভার করার চেষ্টা করেছি, বলতে পারো একটু এক্সট্রাই এনার্জি লাগছে আমার তার জন্য। বাট তোমরা প্লিজ আমায় জানিও যে কেমন হয়েছে। তোমাদের ছোট্ট একটা অ্যাপ্রিসিয়েশন আমায় অনেক উৎসাহ দেবে পরের ভিডিও বানানোর জন্য। যাই হোক, এখানে ওই ব্রাশটা নিয়ে আমি বাইরের দিকে একটু প্রথমে স্মাচ করে নিলাম এবং তারপর পুরো চোখে সুন্দরভাবে স্মাচ করেছি। আর ওই সেম, অনেক সময় এমন হয় যে কাজল ব্লেন্ড করার পর সেটা দেখতে একটু প্যাচি লাগে বা যতটা ডার্ক আমরা অন্যদের কাজল দেখি তেমনটা আমার হয় না। আসলে পুরোটাই নির্ভর করে প্র্যাকটিসের ওপর, অভ্যাসের ওপর আর নিজের হাতের একটু কাজের ওপর। তো তোমরা যত অভ্যেস করবে তত আরও সুন্দর হবে, আরও প্রিসাইজলি করতে পারবে ডেফিনেটলি। আমিও যখন প্রথম করতাম তখন আমারও এরকম মনে হতো যে কালারটা একটু ফেড হয়ে যাচ্ছে অ্যাপ্লাই করার পর, বা দেখতে অতটাও সুন্দর লাগছে না যতটা অন্যদের লাগে। তো অভ্যেসই এর একমাত্র সলিউশন। তুমি প্র্যাকটিস করতে থাকলে এটা খুব সুন্দর হয়ে যাবে। আমি সবার প্রথম যখন মেকআপ প্রোডাক্টগুলো কিনেছিলাম ইউটিউব ভিডিওর জন্য, সেগুলো একদম এক্সপেন্সিভ বা হাই এন্ড কিছু ছিল না। আমিও শূন্য থেকে শুরু করেছি, পরেই নিজের হাতের দক্ষতা দিয়ে এই জায়গাতে আসতে পেরেছি। এরপর ব্র্যান্ড প্রমোশন বা পিআর যাই বলো, এটার থেকেও আমি অনেক কিছু পেয়েছি যেটা আমায় আরও ইমপ্রুভ করতে সুবিধা হয়েছে। তোমাদের ছোট্ট একটা টিপস দিই, যদি তোমরা মেকআপটা একদম ন্যাচারাল বা স্কিন বেসড রাখতে চাও তাহলে তোমরা চেষ্টা করবে ক্রিম প্রোডাক্ট প্রথমে অ্যাপ্লাই করার এবং তারপর পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার। যেমনটা তোমরা দেখলে যে আমি লিপস্টিক দিয়ে প্রথমে ব্লাশ লাগিয়েছিলাম যেটা খুবই ক্রিমি টেক্সচারের ছিল, এবং তারপর আমি একটা পাউডার ব্লাশ দিয়ে সুন্দরভাবে ওটা শেড করে নিয়েছি, যেটা আরও এনহ্যান্স করেছে। অত্যাধিক মেকআপের লেয়ার দিয়ে দিলেই যে মেকআপটা সুন্দর হয়ে যাবে তার কিন্তু কোনো মানে নেই। আমি কন্ট্রোলটা স্কিপ করলাম। এটা ব্লু হেভেনের মাস্কারা, যেটা আমি নিয়েছিলাম 1 বছর আগে। প্রোডাক্টের কোয়ালিটি খুবই সুন্দর, আই ল্যাশটা ভলিউমানাইজ তো করে, সাথে কোয়ালিটিও খুব সুন্দর, কোয়ান্টিটিও সুন্দর, এখনও পর্যন্ত চলছে। চলো ফটাফট এবার ট্রানজেকশানটা দেখে নাও আর তোমাদের কেমন লাগলো জানিও। I